তিন আলিফ মত বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي يسر ولا تيسر وتمم علينا بالخير اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বলেন মদ মানি টানিয়া পড়া মদ মানি টানিয়া পড়া টানিয়া পড়ার নাম নিঃশ্বাসকে লম্বা করিয়া পড়া টানিয়া পড়ার নাম কি নিঃশ্বাসটাকে লম্বা করিয়া পড়া নিঃশ্বাসটাকে লম্বা করিয়া পড়া আমরা একালিপ মদ পড়ছি একালিপ মদ পড়ছি না একালিপ মদ কয়টি চারটি একালিপ মদ কয়টি চারটি কি কি পড়ছি মধ্যে তবাই মধ্যে বদল আওয়াজ তাহলে একালিপ মদ আমরা বুঝতে পারছি
আমি অতি ফার্স্ট মত সম্বন্ধে টাচ দিয়া যাইতেছি, আবার দ্বিতীয় ওই হুজুরে আবার এটাকে বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিবে। তো এখন তিন আলিফ মত কয় প্রকার বলেন? এখানে তিন আলিফ মত বলেন। তিন আলিফ মত দুই প্রকার। তিন আলিফ মত দুই প্রকার। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মুখস্থ করেন। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। জোরে পড়েন সবাই বলেন। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। আমার লগে লগে বলেন। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। কায়দা খোলেন। 14 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সবক। 14 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সবক। আগ করে চাই রয়েছি। 14 নম্বর পৃষ্ঠা 16 নম্বর সবক। আমি অন্য বইল মুখিয়ারি দেখি। এই যে ঠিকই তো আছে। এটা 23 নম্বর দিছে, এটা 16 নম্বর দিছি কেরি। এটা 16 নম্বর। তাহলে আচ্ছা, তাহলে 23 নম্বরই ধরো। 23 নম্বর সবক। হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা 23 নম্বর সবক। হ্যাঁ, 14 নম্বর পৃষ্ঠা 23 নম্বর সবক। দেখেন, মধ্যে আরজির পরিচয়। তিন আলিফ মত কয় প্রকার লেখা আছে? হ্যাঁ, আচ্ছা। 1 নম্বরে কি? 2 নম্বরে মধ্যে মুনফাসিল। বলেন মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি। হ্যাঁ, মুখস্থ করেন, মুখস্থ করেন। মুনফাসিল বলেন, আবার বলেন, মুখস্থ করেন। মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। তিন আলিফ মত কয় প্রকার? কি কি? আবার বলেন, আবার বলেন। মুখস্থ হয়েছে? তিন আলিফ মত কয় প্রকার? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এখন এই মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল, এটা কয় আলিফ মত বলেন? কয় আলিফ মত? তিন আলিফ মত। কয় আলিফ মত? তিন আলিফ মত। তাহলে সর্বপ্রথম আমরা মধ্যে আরজি বুঝি। শোনেন, সর্বপ্রথম মধ্যে আরজি বুঝি। এখানে দেখেন লেখা আছে বাংলা মদের। এই খেয়াল করেন, মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। কি বুঝলাম? মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে কি বলে? মধ্যে আরজি বলে।
দেখেন, খেয়াল করেন, এটা কি? হ্যাঁ, সবাই বলেন, এটা কি? এটা লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা। এই লামটা কোন মদ হবে? মধ্যে তবাই। জবরের বাম পাশে কি? খালি আলিফ, মধ্যে তবাই। এই জবরের বাম পাশে কি? খালি আলিফ। আগ করে চাই থাকে উল্টা। জবরের বাম পাশে খালি আলিফ, মধ্যে তবাই। সর্বপ্রথমটা মধ্যে তবাই। লাম আলিফ জবর লা, ইয়া সিন জবর ইয়াস, তা ওয়া জবর তাও, নুন জবর কি হইল? লা ইয়াস তা উনা, লা ইয়াস তা উন। এটা উল্টা পেশ, ঠিক আছে? এটা হলো উল্টা পেশ। ইয়াসিন জবর ইয়াস, তা জবর ওয়া, উল্টা পেশ উ, লা ইয়াস তা উ, নুন জবর না, কি হইল? লা ইয়াস তা উ না। এখানে কি করলাম? ওয়াকফ করলাম। কি করলাম? ওয়াকফ করলাম। লা ইয়াস্তাউন, এখানে কি হবে? এই এটা কি? এই যে উল্টা পেশটা, এটা কি? মদের হরকত। গতকালকে পড়াইছে না? এই উল্টা পেশটা কি? মদের হরকত। তাহলে মদের হরকত, এই যে এখানে কি লেখা আছে? মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, মধ্যে আরজি। এই এখানে লা ইয়াস্তাউন, আবার বলেন লা, আমি বলি লা ইয়াস্তাউন। এই ওয়াটা কয় আলিফ টানিব? 3 আলিফ। কয় আলিফ? 3 আলিফ। এটা কোন মদ? মধ্যে আরজি। এটা কোন মদ? মধ্যে আরজি। এই মদের হরকতের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। মদের হরকতের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। এই মদের হরকত বা মদের হরফের বামের হরফে কি হইলে? ওয়াকফ হইলে মধ্যে আরজি। 3 আলিফটা নিয়ে ভর্তি হইব, ঠিক আছে? আর এটা দেখেন, এই খেয়াল করেন, হামজা লাম জবর হামিম জবর কি হইল? দাল পেশ কি হইল? লাম লামজের লিল, লাম খারা জবর কি হইল? হাজের কি হইল? আলহামদু, রাবা জবর বা লামজের
কি হইল রব্বিল আইন খারা জবর লাম জবর কি হইল আলা মিমিয়াজার নুন জবর তাহলে কি হইল আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনা। এখানে কি করলাম ওয়াকফ করলাম। এই ওয়াকফ করলাম এইখানে খেয়াল করেন এই ইয়াটা কিসের হরফ এইদিকে খেয়াল করেন এই ইয়াটা কিসের হরফ মদের হরফ কিসের হরফ মদের হরফ মদের হরফের বামের হরফে কি হয়েছে তাহলে এটা কোন মদ হবে মধ্যে আরজি মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি এই মিমটা 3 আলিফটা নিব এই মিমটা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন আবার বলেন বুঝতে পারছেন মদের হরফের বামের হরফে কোন মদ মধ্যে আরজি আবার বলেন এটা কি এই আরবিটা আবার পড়েন মিন এই যে দেখেন এটা কি লেখছেন হামজা র জবর আর র হা জবর রহ আর রহ মিম খারা জবর নুন জবর কি হইল আর রহমা না এই নুনের পরে কি দিছি ওয়াকফ এখানে কি হবে আর রহমান বলেন এই মিমের উপরে এটা কি খারা জবরকে কি বলে মদের হরকত মদের হরকত এই খারা জবরকে কি বলে মদের হরকত এদিকে খেয়াল করেন এই খারা জবরকে কি বলে মদের হরকত মদের হরকতের বামের হরফে কি হয়েছে এই কয় আলিফ টান হবে কোন মদ মধ্যে আরজি বুঝাইতে পারছি এই মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি লেখা আসেনি বইয়ে দেখেন বাংলা দেখেন পরীক্ষা লাস্টে আচ্ছা কথা বলি না আমরা এই দেখেন তাইলে এই 3 আলিফ মদ কয় প্রকার 2 প্রকার কয় প্রকার 3 আলিফ মদ কয় প্রকার কি কি মুনফাসিল মধ্যে আরজি মুখস্থ করেন এ তানবিন বলেন তো 3 আলিফ মদ কয় প্রকার কি কি জমির বলেন তো 3 আলিফ মদ কয় প্রকার কি কি মুনফাসিল আপনি বলেন তো মুনফাসিল আচ্ছা মধ্যে আরজি কিভাবে হয় কাউসার বলেন তো মধ্যে আরজি কিভাবে হয় বুঝেন নাই এটি বুঝেন নাই এর চোখের সামনে না এটি না চোখের পিছনে এটি কি চোখের সামনে না পিছনে
তাহলে সামনে দেখাও বলতে পারে না। এই মদের হরকত, মদের হরফ, মদের হরকত, এ বাংলা কি লেখা? মদের হরকত বা মদের হরফের বামের হরফে, বইয়ের দিকে তাকান, বইয়ের দিকে তাকান, কি লেখছে? মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আলিফ টানিয়া পড়িত হয়। তাহলে এই যে লা ইয়াস তাউন, এই ওয়ার উপরে কি? মদের হরকত, মদের হরকতের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। তাহলে এখানে কয় আলিফ টান হবে? তিন আলিফ হবে। বলেন তো, লা ইয়াস্তাউন, লা ইয়াস্তাউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মিন, আর রহমান। মদের হরফ আর মদের হরকত এর বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি, মধ্যে আরজি। মনে থাকবো কয়দিন? 2 দিন মনে থাকবো। কি করে কি কি? চিরদিন, চিরদিন বলবেন, চিরদিন। কয়দিন মনে থাকবো? চিরদিন। এই এটার নাম চিরদিন। আমি যতদিন থাকবো এটার নাম আমার না, আমার এটা চিরদিন। আমি আজকে শেষ হইলে এটাই আমার চিরদিন। তাহলে মনে থাকবো ইনশাল্লাহ। তিন আলিফ মদ কয় প্রকার? কি কি? আবার বলেন, মধ্যে আরজি কাকে বলে? আসে না, নিচেও তুলে আসে। মদের হরকত, মদের হরফ বামের হরফে ওয়াকফ হইলে, আসলে সত্যি করে বলেন তো, বুঝছেন? বুঝছেন? হ্যাঁ, এই যে দেখেন, ওয়াকফ হইলে মধ্যে পড়িতে হয়। যেমন লা ইয়াস্তাউন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কয়ে লই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান। এই মিমটা কোন মদ? এই মিমটা কোন মদ? আপনি বলেন, এই এই ইয়াটা কোন মদ? এই সাকিব বলেন, এই 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 ইয়াটা কোন মদ? তাইলে এটা মধ্যে তবে এবু করতে জেরের বাম পাশে যজমালা ইয়া মদের হরফ, মদের হরফের বামের হরফে কি হয়েছে? ওয়াকফ হয়েছে। ওয়াকফ হইলে এটা কোন মদ হয়? যদি ওয়াকফ না হইতো তাহলে এটা কোন মদ হইতো? মধ্যে তবাই। ওয়াকফ না হইলে কি হইতো? মধ্যে তবাই। আর ওয়াকফ হওয়ার কারণে মধ্যে আরজি। ওয়াকফ না হইলে 1 আলিফ, আর ওয়াকফ হইলে 3 আলিফ। বুঝতে পারছি? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আজকে এই এই শুধু একটাই আমি পড়ায় ছুটি দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বলেন।
এই তিন আলিফ মদ কয় প্রকার? আবার বলেন, আবার বলেন, তিনবার বলেন। কি কি বলেন? মধ্যে আরজি, আবার বলেন, সবাই বলেন, জোরে বলেন। মধ্যে আরজি কাকে বলে? মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে, এদিকে আমার বেলাগুড়ি তাকান, সবাই বেলাগুড়ি তাকান। এই 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 ওয়ার উপরে এটা কি? মদের হরকত। উল্টা পেশ কি? মদের হরকত। মদের হরকতের বামের হরফে ওয়াকফ হইলে, ওয়াকফ হইলে বা ওয়াকফ করলে মধ্যে আরজি হয়। এই ডান দিকের হরকতকে, তার মানে এটার ডান দিকের হরকত এটা না, এই ডান দিকের হরকতকে কয় আলিফ টান দিতে হবে? 3 আলিফ। পড়েন তো দেখি। লাম আলিফ জবর, লাম আলিফ জবর, ইয়াসিন জবর, কি হইল? তা জবর, কি হইল? ওয়া উল্টা পেশ, কি হইল? নুন জবর, কি হইল? এখন একত্রিত পড়েন। লা ইয়াস্তাউন, আবার বলেন, সবাই বলেন। এই ওয়াটা কয় আলিফ টান হবে? এটা কোন মত বলে? মধ্যে আরজি। এটা কোন মত বলে? মধ্যে আরজি। এখানে পড়েন হামজা লাম জবর, হামিম জবর, কি হইল? দাল পেশ, কি হইল? এই আলহামদুর জায়গায় কোনো মদ আছে? নাই। এখানে সব কি? হরকত, হরকত। তাড়াতাড়ি, ঠিক আছে। আলহামদু, লাম লাম জার, লাম খারা জবর। এই লামটা কোন মদ? মধ্যে তবাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খান। এই লামটা কোন মদ হবে? এই মদের হরকত। মদের হরফ বা মদের হরকত হইলে মধ্যে তবাই। বুঝতে পারছি? তাহলে এই লাম লাম জার, লাম খারা জবর, কি হইল? হাজার, কি হইল? রবা জবর, বা লাম জার, আইন খারা জবর। এই আইনটা কোন মদ? মধ্যে তবাই। এই খারা জবর খারাজের উল্টা পেশ, এটাও কি? মধ্যে তবাই। তাহলে লাম জবর, মিমিয়াজের, নুন জবর, আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। থামলে 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 ওয়াকফ করিলে আলামিন। এই মিমটা কোন মদ হবে? মধ্যে আরজি। এই জেরের বাম পাশে কি? জজমলা ইয়া। এই জজমলা ইয়া হইলে এটা কিসের হরফ হয়? উঠাবন। জেরের বাম পাশে মদের হরফ। মদের হরফের বামের হরফে ওয়াকফ হয়েছে নি? এখানে কোন মদ হইব? মধ্যে কয় আলিফ টান হবে? 3 আলিফ। বলেন তো। আচ্ছা বলেন তো, নামাজে পড়ার সময় আপনি ওয়াকফ মানে থামা, যেখানে এই দাড়ি কমা বলা হয় বা স্টেশন। ওয়াকফ শব্দ, ওয়াকফ হইল আরবি শব্দ,
ওয়াকফ কি? আমরা ওই যে এটা বাংলাতেও ব্যবহার করা হয় যে এই জায়গাটা ওয়াকফ করে দাও, বলে না যে এই জায়গাটা কি করে দাও, ওয়াকফ করে দাও। উচ্চারণ করে আরবি, কিন্তু এটার বুঝায় বাংলা, ঠিক না? এই ওয়াকফ মানে কি? স্টেশন, থামা, দাড়ি, কমা, স্টপ, ঠিক আছে? বুঝতে পারছি? তাইলে এই ওয়াকফ হইলে মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি পড়িতে হয়। বলেন তো, আবার বলেন, আবার বলেন। আচ্ছা বলেন তো, যখন এই সূরাটা পড়েন তখন নামাজে এই জায়গাটা 3 আলিফ টান দেন? 3 আলিফ টান দেন? তাহলে 3 আলিফ টান না দিলে কি এটা সহি হবে? জিগান আমার পিছনে যারা পড়ে অনেক এটা এই আচ্ছা আচ্ছা শুনে 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 এটা ক্লাস, এটা ক্লাস, এটা বাহিরের লোক ক্লাস হইতেছে, আপনাকে এই কথা শোনো ক্লাস না, শোনেন। মধ্যে আরজি বুঝছি, হ্যাঁ না না মুখস্থর ব্যাপার। আপনি মধ্যে আরজি এই শব্দটা মুখস্থ করতে হইব না। এরপরে কিসের না না মুখস্থ না থাকলে আপনি দেখে করবেন কেমনি? তুমি দেখা যে কইবা, দেখবা কেমনে দেখবা? মুখস্থ না থাকলে তোমার এটা দেখলে বুঝবা। আগে মুখস্থ, গ্রামার আগে মুখস্থ করতে হয়। এই সূত্র মুখস্থ না থাকলে আপনি বুঝবেন কেমনি? তাহলে এটা তো সূত্র, কথা বুঝেন নাই? এগুলি কি সূত্র, এই সূত্র অবশ্যই মুখস্থ থাকতে হবে। তাইলে আপনি এখন এটা দেখবেন চোখে, কিন্তু যদি আপনার মুখস্থ না থাকে আপনি আন্দাজে কি করবেন? এটা কি কি এটা কোন মাদ? এটা কোন মাদ? মধ্যে আরজি। এরকম ভাবে এই যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, রহিম এ দেখেন যেখানে রহিম লেখা সেখানেও এই ওয়াকফ, যেখানে রহিম লেখা সেখানেও ওয়াকফ। এই র জবর হায়াজের মিমজার কি হলো? রহিমি। ওয়াকফ করলে কি হবে? রহিম। এই মদটা এই যে মদের হরফ, এটা কয় আলিফ টান হবে? 3 আলিফ। কোন মদ? মধ্যে আরজি। অনেক বুঝলে জায়গা এটা কোন মদ? মধ্যে আরজি। এই লেখার বেলা এই আলিফ লাম আসবে, ঠিক আছে? আর পড়ার বেলায় রহিম বলেন, রহিম। রহিম আর রহিম, রহমান আর রহমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমান আর রহিম, লা ইয়াস্তাউন
মধ্যে আরজি বুঝছি, মধ্যে আরজি কেমনে হয় বলেন তো আপনি? ইহাকে আরজি বলে। মাশাআল্লাহ বলেন। আচ্ছা, এই জমির বলেন, এই যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই এতটুক জায়গায় এখানে কয়টা মদ আছে, কোন কোন মদ আছে? কি হয়েছে? এই খেয়াল করেন, এই যে এতটুক জায়গায় কয়টা মদ আছে, কি কি মদ আছে? এই যে লামের উপরে না না, এটা এই জন্য, কারণ এগুলিও তো পড়াই গেছি। শোনেন, এগুলিও পড়াই গেছি না, এখন এগুলি খেয়াল আছে কিনা এগুলি দেখতে হবে না? তাহলে এই এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই এতটুক জায়গায় কয়টা মদ? এটা কি শুধু এখানেই না সর্ব জায়গায়? যে যত জায়গায় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দেখবো অত জায়গায় এখানে কয়টা মদ থাকবে? কি কি? এই দুইটা হলো মধ্যে তবাই, আর এটা মধ্যে আরজি। এই দুইটা কোন মদ? আর এটা মধ্যে আরজি। দুই প্রকার মদ থাকবে, একটা হলো মধ্যে তবাই, মধ্যে আরজি। ঠিক আছে, একটা এক আলিফ মদ, একটা তিন আলিফ মদ। আচ্ছা, আর রহমা, এই আচ্ছা জমির বলো, আর রহমান, এই এতটুক জায়গায় কোন মদ? কোনটা? ঠিক আছে, মধ্যে আরজি কোন কোন হরফটা হবে? মধ্যে আরজি মিম। মধ্যে আরজি কি? মিম হরফটা। এই মিমের উপরে কি? মদের হরকত। এই মিমের উপরে কি? মদের হরকত। মদের হরকতের বামের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য এই মিমটা কয় আলিফ মদ হবে? এই নাম কি? মধ্যে আরজি। তাহলে মধ্যে আরজি বুঝলাম? হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। আমি এই আলা কাজ করে কোন আর যাই কোন, এই এটা জিগাইবেন আপনি। এখানে এরা অবশ্যই ফই রয়েছে না, এখন আপনি তো জান না গেলেন, আজ থেকে আপনি তো জানলেন এই জায়গায় কয় আলিফ মদ হবে? তিন আলিফ মদ হবে। আর এটা কি? এক আলিফ। ঠিক আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, এই আরেকটা জিনিস এই দেখছেন, এই এখন দেখেন, এই আরেকটা জিনিস খেয়াল করেন, আপনারা এই আরবি গ্রামার সম্বন্ধে এখনো কিছু বুঝছেন, সরসারও পরিমাণও বুঝেন নাই, কিছু বুঝাই এখন আপনারা আপনাদের সমাজে গেন্দাম লাগাই দিতেছেন। আমরা কি পরিমাণ সহ্য করি আলা চিন্তা করেন। আমরা এই যে আমাদের সামনে হাজার হাজার ভুল হইতেছে, আমরা কি পরিমাণ সহ্য করি। শোনেন, এখানে এই ধৈর্য, এই জন্যই ধৈর্যে মেয়া ফলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ সবুরকারীর সঙ্গে থাকি। যারা সবুর করে তাদের সঙ্গে কে থাকে? আল্লাহ থাকে। এজন্য এই আপনাকে নামাজ হবে, এটা হুজুরের দায়ী।
এটা হুজুরে দায়ী থাকবে। হুজুরে যদি কয় আপনার এটা হয় না, হুজুরের চাকরি আমরা অনেক এই যে সমস্যা তো এই জায়গায় বহুত কিছু ঝামেলা আছে। এই ঝামেলাগুলি এই ক্যামেরার সামনে এগুলি, হ্যাঁ বুঝি নাই। আমি যদি না বলি তাহলে সে ভুল করতেছে, ভুল কর। আমি মাঝে মধ্যে আমি শুরুর থেকে বইলাইছি কার কার আজান ভুল হয়, কার কার। এই শোনেন আরেকটা জিনিস খেয়াল করেন। এই যে কত এটা কফ, ঠিক আছে। আমার কথাটা খেয়াল করেন, শোনেন, হাসবেন না। এই যে আপনাদেরকে আমরা এই কোরআন শিক্ষা গ্রহণ করে দিছি না, আজকে যে কোরআন শিক্ষা দিতেছি আপনাদেরকে কি মাইরা দইরা আনতেছি, জোর করে আনতেছি, ঘুষ দিয়ে আনতেছি, কি কেমন আইতেছেন? স্ব ইচ্ছায় আসতেছেন, আমরা স্ব ইচ্ছায় শিখাইতেছি। এখন আমরা অফার ছাড়লাম, আপনাদেরকে স্ব ইচ্ছায় শিখাবো। যারা না পারেন অবশ্যই আসবেন, আইসা শিখবেন। এখন আপনি আজান দিতেছেন 40 বছর ধরে মসজিদে, একামত দিতেছেন 40 বছর ধরে। ইমাম সাহেব আইসা বলল আপনাদের আজান একামত সহি না, আপনারা আজান একামত সহি করেন। এখন সে যদি সহি না করলো তাহলে এটার দায়ভার কে? তাহলে ইমাম সাহেবের দোষ কি? ইমাম সাহেব বলছেনি, আর সে ইমাম সাহেবের কাছে শিখে না কেন? এটা তার গোরামি, এটা তার কি গোরামি। সপ্তাহে না, সেই 5 ওয়াক্ত 5টা পাল্টাইতো। এই 3 আলিফ মত কয় প্রকার? কি কি? মধ্যে আরজি বুঝছি আমরা, এখন বাকি কি? আজকে হুজুরে বিশ্রামে থাক। 2 নম্বরে কি? মধ্যে মুনফাসিল। এই দেখেন আপনাকে 23 নম্বর সবক, 24 নম্বর সবক দেখেন, 14 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর সবক। খেয়াল করেন, ব্ল্যাকবোর্ডে খেয়াল করেন। ইয়া জবর, র জবর, হা উল্টা পেশ। এই উল্টা পেশরে কি বলে? মদের হরকত। উল্টা পেশরে কি বলে? মদের হরকত। তো ইয়া জবর, র জবর, হা উল্টা পেশ, কি হইল? ইয়া রহু। এই উল্টা পেশের উপরে কোনো চিহ্ন আছে? এটা কি চিহ্ন? চিকন চিহ্ন।
এটার নামই চিকুন চিহ্ন। ঠিক আছে, এই যে উপরে এ দেখেন, বাংলা দেখছেন, দেখছেন? মদের হরকতের বা মদের হরফের উপরে চিকুন চিহ্ন বামে ভিন্ন শব্দে লম্বা হামজা আসিলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। বুঝেন? এবার সূত্রটা কোন মানে? এবার বুঝেন, খেয়াল করেন। মদের বা মদের হরকতের উপরে চিকুন চিহ্ন আছে, খেয়াল করেন। মদের হরফের বা মদের হরকতের উপরে চিকুন চিহ্ন বামে হামজা, দেখেন বামে কি হামজা, বামে কি লম্বা হামজা, তার মানে আলিফ রে জবর জের ফেস দিয়ে আলিফ কি হয়? হামজা হয়। এখানে লম্বা হামজাও আসবে, ছোট হামজাও আসবে, যেই কোনো হামজা আসলেই হয়। ঠিক আছে, মদের হরকতের উপরে চিকন চিহ্ন বামে হামজা হইলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া ইয়ারাহু আহাদ, 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 ইয়ারাহু আহাদ। এই হাটা কয় আলিফ টান হবে? 3 আলিফ। এটাকে কোন মদ বলে? মধ্যে মুনফাসিল, মধ্যে। আবার বলেন, এই মদের হরফের উপরে বা মদের হরকতের উপরে চিকন চিহ্ন বামে বামে হামজা থাকিলে, লম্বা আর ছোট নাই, সুজাই, হ্যাঁ, বামে হামজা থাকিলে মধ্যে মুনফাসিল 3 আলিফ মধ্যে মুনফাসিল। বুঝছি, দেখেন বইয়ে দেখেন, এখন বইয়ে দেখেন। হ্যাঁ 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 হ্যাঁ, চিকুন চিহ্ন বামে হামজা থাকবই, মধ্যে মুনফাসিল যেখানে আসবে চিকুন চিহ্ন। এটা সহজ না? সবই সহজ। দেখেন দেখেন, এই বইয়ের দিকে দেখেন, এরপরে দেখেন হামজা জার, এই বইয়ের দিকে দেখেন, বই বই বই, এই বইয়ের দেন দেন, এই যে হামজা জার, হামজা জার, লাম খারা জবর, লাম খারা জবর, হামজা জার, লাম খারা জবর, এই লামের উপরে খারা জবর, এটা মদের হরকত। মদের হরকতের উপরে কি চিহ্ন? বামে কি হামজা পাইছেন? এটা মধ্যে মুনফাসিল। মদের হরফের মদের হরকতের উপরে চিকুন চিহ্ন বামে হামজা হইলে মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন ইলা, এ দেখেন, ইলা আজালিন, এরপরে দেখেন এই যে বাজার, হা খারাজার হি, তাহলে খারাজারটা কি? মদের হরকত। মদের হরকতের উপরে কি? চিকন চিহ্ন বামে কি হামজা আছে, মধ্যে মুনফাসিল। তাইলে বিহি ইলাইকুম, এই হিটা, এই হাটা কয় আলিফ টান হবে? এটা কোন মদ? মধ্যে মুনফাসিল। তাহলে 3 আলিফ মদ কয়টি? 2টি। কি কি? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। এর মধ্যে আরজি বুঝছিলাম, মধ্যে মুনফাসিল বুঝলাম, বলেন বুঝছি। আজকে এই পর্যন্তই ক্লাস রইল। হ্যাঁ, এই এই শোনেন, 3 আলিফ মদ কয় প্রকার? শেষ। 3 আলিফ মদ কয় প্রকার? কি কি? মধ্যে আরজি, মধ্যে মুনফাসিল। মধ্যে আরজি কেমনে হয়? মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে
আরজি হয়, 3 আলিফ টানিয়া পড়িতে হয়, ইয়াকে মধ্যে আরজি বলে। আর মধ্যে মুনফাসিল মদের হরফের বা মদর হরকতের উপরে চিকন চিহ্ন, বামে হামজা, মধ্যে মুনফাসিল, 3 আলিফ টানিয়া পড়িতে হয়। বুঝতে পারছি? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক সকল বলে আমিন। সাদাকাল্লাহুল আযীম।